এখানে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আলোচনা হয়েছে। আমাদের বেশি আলোচনা হয়েছে আসন্ন জাতীয় নির্বাচন উপর আমাদের প্রস্তুতির ব্যাপারে। তারপরে এই যে মাদকের যে কীভাবে কন্ট্রোল করা যায় এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং সীমান্ত সম্বন্ধে আলোচনা হয়েছে এবং পার্বত্য চট্টগ্রামের অবস্থাগুলি সম্বন্ধে আলোচনা হয়েছে এবং যে আমাদের লুট হওয়া অবৈধ অস্ত্র এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বক্তব্য এইগুলি আমাদের আলোচনা হয়েছে। যেহেতু আপনারা জানেন যে প্রথমই থেকে আমরা আলোচনা করি যে এখানে কতগুলি ঝুঁকিপূর্ণ রয়ে গেছে এবং কতগুলি ঝুঁকিপূর্ণ না এইগুলি দেখে আমাদের ডিপ্লয়মেন্টটা প্লাস আমাদের বডি ক্যাম্প যেটা কিনা হচ্ছে এটা এবং এদের যেগুলি চলে আসতে আমাদের কাছে আছে ওইগুলিতে প্রশিক্ষণটা কতটুকু হয়েছে এবং অন্যান্য বাহিনীগুলি তো তাদের প্রস্তুতিটা কি এটা একটা দেখছেন যে চিফ ইলেকশন কমিশনার বিসিবি থেকে উনি এই প্রস্তুতিমূলক এইগুলি দেখে আসছেন এগুলি সম্বন্ধে এখন এই ঝুঁকিপূর্ণ তালিকাটা আপনার যেটা আমরা দিতে চাচ্ছি না একটা কারণে এই ঝুঁকিপূর্ণ এটা কিন্তু চেঞ্জ হতে থাকে পরিস্থিতির সাথে সাথে। ফাইনালি একটা দেশ করার পরে সেই সময় আমরা সংখ্যাটা স্যার আমি একটু জানতে চাই স্যার ঝুঁকিপূর্ণটা আপনারা কিভাবে নির্ধারণ করেন যেটা ঝুঁকিপূর্ণ? ঝুঁকিপূর্ণরা যেমন আপনারা যেভাবে খবর দেন ওইভাবে নির্ধারণ মানে সংখ্যা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমাকে যতটা প্রয়োজন অতটা আমাদের এই কতগুলি সিক্রেট খবর থাকে সব জানানো যায়। আমাদের এখানে কি হাতিয়ার আছে কোন এই আছে এই জানানো যায়। স্যার একটা বিষয় আলোচিত হচ্ছে এটা হচ্ছে তারেক রহমান সাহেবের দেশে ফেরা, সেটা নিয়ে এই ব্যাপার নিয়ে আমাদের এখানে কোনো আলোচনা নিরাপত্তা নিয়ে স্যার কিন্তু নিরাপত্তা নিয়ে তো তাদের কারো কোনো এই বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো সংকট রাজনৈতিক দলের সেই হিসাবে উনি যদি এই ব্যাপারে আজকে কোনো এই ব্যাপারে আপনাকে আপনি কি নিরাপত্তাটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি প্রস্তুতি স্যার? আমরা সবার জন্যই প্রস্তুত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত। আপনারা তার জন্য আগে বুলেট প্রুফ গাড়ি রেডি করেছেন সেটা কি আমরা করছি না অনুমোদন থেকে মানে তাদের অনুমোদন আপনারা দিয়েছেন? আপনার কাছে ছিল আপনি চাইলে আপনার উদ্যোগ আমি বলছিলাম আপনি চাইলেন না এখনো। স্যার আপনি একটা এখন এলো কি সবাই একটা স্ট্যাটাস তো ওইরকম একটা স্যার আপনি একটা জিনিস বলেছিলেন স্যার সীমান্ত নিয়ে আলোচনা হয়েছে। আসলে সীমান্ত নিয়ে কি আলোচনা হয়েছে? আমাদের ইলেকশনের সময় আমাদের সত্যি ধরেন যে সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইসেরা ইনক্লুডার যেন ঢুকতে না পারে এইগুলির ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে। প্লাস আপনি ধরেন কোনো রকমের যেন উস্কানিমূলক এইটি যেন বাইরে থেকে যেন না এই আরে এটা নিয়ে তো কোনো এটা নিয়ে বহুবার বলছি এক কথা বারবার না জিজ্ঞেস করে আজকে মিটিংয়ে থাকে ফোনে আরিপাতা নিয়ে কি আলোচনা হয়েছে আজকে মিটিংয়ে? হ্যাঁ ফোনে আরিপাতা নিয়ে কি আলোচনা হয়েছে? ফোনে কি আরিপাতা আপনি আরি পাচ্ছেন? স্যার অনেক সংস্থা আরি পাচ্ছে ফোনে এখন এটা নিয়ে এই সংস্থা অথরাইজ তারা আরি পাচ্ছে আর যার অথরাইজ না সে আরি পাচ্ছে না। স্যার একটি বিষয় স্যার এসপি যে আপনারা বদলি করলেন এটা নিয়ে অনেকে অভিযোগ করেছে যে একটি দলের সুপারিশ বা চাহিদা মতো আপনারা এটা কেউ কোনো অভিযোগ করে না। আপনি এই প্রথমবার আপনার কাছে আমার কাছে কেউ কোনো অভিযোগ এসছে স্যার না আমার কাছে কেউ একটা অভিযোগ করে না সত্যি কথা। কিন্তু স্যার লটারি করলে স্যার মেধাবীরা বাদ করছে এরকম একটা অভিযোগ এই মেধাবীতে মানে এই পাবলিক সার্ভিস কমিশন তো মেধাবীদের নিয়ে সিলেক্ট করছে। কয় লাখ থেকে কয়জনকে সিলেক্ট করছে বলেন? তারা মেধাবী ছাড়া কেউ সিলেক্ট হইতে পারছে? কিন্তু ঢাকাতে আপনি মফস্বলের একজনকে নিয়ে আসছেন মফস্বল আবার একদম আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে। স্যার ঢাকাতে কোথায় মফস্বল থেকে নিয়ে আসছি বলেন? ঢাকাতে বললেন আপনি মফস্বল আপনি বলেন ঢাকাতে কোথায় থেকে আনছেন? স্যার নেত্রকোনা না থেকে আসছে ঢাকাতে আপনি তো এটা জানেন না। ওই দিক ওই পরিস্থিতিটা দেখে আমরা বলছি যে আমরা এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি করছি। এটা আইন শৃঙ্খলার পরিস্থিতির উপরে নির্ভর করি। এখন যদি মফস্বলটা যদি আইন শৃঙ্খলা সব মফস্বল কিন্তু একরকম না আর মফস্বল না এখন সবাই দিন বাংলাদেশের জেলাগুলি কিন্তু ডেভেলপ। মাননীয় বিডিআর হত্যাকাণ্ডের একটা রিপোর্ট দিয়েছে তদন্ত কমিশন, সেই এর আগেও মানে অনেকগুলো রিপোর্ট হয়েছে। আসলে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই রিপোর্টটাকে কীভাবে দেখছেন? যেহেতু এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব সিরিয়াসলি দেখতেছে এবং এটা আপনি দেখছেন ওই ভলিউম কতগুলি এগুলি আমাদের সম্পূর্ণটা পড়া হয় নাই। পড়া হওয়ার পরে ওনাদের যে রিকমেন্ডেশন এটা অবশ্যই বাস্তবায়ন করবে।
মানে কিছু কিছু ক্ষেত্রে গতকালকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে, আমি শেষ করি উপদেশটা, প্রশ্নটা একটু না। আপনারা একটা প্রজ্ঞাপন দিয়েছেন বা সরকার একটা প্রজ্ঞাপন, এটা দিতে 15 মাস কেন আসলে লাগলো, তিনি যখন মুমূর্ষ অবস্থায় হাসপাতালে? এটার ক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না। এই ক্ষেত্রে ওই যাদের এটা দেওয়ার তারা এটার ক্ষেত্রে বলতে পারবে। বিডিআর ইস্যুটা যদি একটু শেষ করতে মিডিয়ার শুধু আমি তো বললাম যে আমরা এটা তো পুরোটা দেখতে হবে। আপনারা দেখছেন যে ভলিউমগুলি কতগুলি, এগুলি দেখে স্যার আমার সব স্যার স্যার ওই বিরিয়ানিটা ভাইটা দিয়ে দেওয়া বলেন। না, শেষ করতে পারছিলেন না। এখন হলো ওই এইগুলি তো আগে পড়তে হবে, তো ওনাদের যে রিকমেন্ডেশন ডেফিনেটলি খুব ভালো ভালো রিকমেন্ডেশন আসছে, ওগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে। পার্শ্ববর্তী একটা দেশকে দায়ী করা হয়েছে ওই আমি কমিশনে। এখন পর্যন্ত যেহেতু পুরোটা পড়ি নাই, এই জন্য আমি এটার ব্যাপারে পুরো কমেন্ট এইটা স্যার এইটা জিনিসটাই প্রশ্নটা স্যার, এই প্রশ্নটাই স্যার, যে আপনি তো